সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম দেখব সরাসরি। কিন্তু আমাদের রাজ্যে এবং এখানে মিথ্যে বলেছেন। 2 শুক্রবার রাতের ঘটনা, উনি বললেন রোববারে। শনিবারে কি করেন? আমি জানতাম ছোটবেলায় শনিবারে ঘোড় দৌড়ের মাঠে রেস হয়। মুখ্যমন্ত্রী কিসের দৌড়েছিলেন? তা তো এই মিথ্যে সাজানোর জন্য এত সময় লাগলো 36 ঘন্টা। আর তার সঙ্গে তিনি যা বলেছেন তা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। মুখ্যমন্ত্রীর এই যে রাতে মেয়েদের না বেরোনোর যে বিধান, সেই প্রসঙ্গে পাশে থেকে বলছে যেটা বিতর্কের কিছু নেই, একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। গ্রামের মধ্যে একটা মেয়ে রাত 12টায় বেরোচ্ছে আর পার্কস্ট্রিটে একটা মেয়ে রাত 12টায় বেরোচ্ছে, তার মধ্যে তফাৎ রয়েছে। এটা আইন করে সবকটা করা যাবে না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে। কোনো প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা উচিত। একজন ডাক্তারি করছে, সে রাত 12টার সময় বেরোবে তার ক্যাম্পাস থেকে, সেটা কাম্য না। অধ্যাপক সৌগত রায় বলা উনি এই ব্যাপারে অধ্যাপনা করেছেন? কে কোন সময় কখন বেরোবে এইসব সাঙ্গপাঙ্গ জুটেছে বলে তো মমতার আউল দল বলতে পার পাচ্ছেন। আর্টিকেল কাণ্ডে নিহত তরুণীর বাবা উনি বলছেন যে আমার মেয়ে তো বাইরে বেরোয়নি, সে তো সবচেয়ে নিরাপদ জায়গায় ছিল, সে তো স্বাস্থ্য দপ্তরের কর্মস্থল ছিল। স্বাস্থ্য দপ্তর এটা জবাব দেবে? তৃণমূলের মদতপুষ্ট কিছু গুন্ডা দুর্নীতিবাজ তারা মদ মাতাল হয়ে ঘোরাফেরা করবে, সেজন্য মেয়েদের বাইরে বেরোতে বারণ করছে। এটা তো সব বাবা মারই কথা উচিত। আর তৃতীয়ত এখনো যাতে আমার যোগাযোগ না করতে পারি সেজন্য ওই গুন্ডাবাদ এসেই তো তার বাবাকে পরিবারকে ঘিরে রেখেছে। এটাই তো মমতা ব্যানার্জির চাল। তিনি অপরাধ ঘটবে, অপরাধী সম্পর্কে কিছু করবেন না, কেউ যার বিরুদ্ধে অপরাধ ঘটবে, যে পরিবার বিরুদ্ধে ঘটবে, তাকে হয় তার নিজের দলে টানতে হবে, না হলে তাকে একেবারে জনসমক্ষ থেকে সরিয়ে দিতে হবে। যে 5 জন ধরা পড়েছে দুর্গাপুর কাণ্ডে, তাদের মধ্যে একজন 3 বছর আগে ওই মেডিকেল কলেজেরই নিরাপত্তারক্ষীর কাজ করত, আরেকজন পুরসভার অস্থায়ী কর্মীর ছেলে। প্রতিষ্ঠান এবং এরপর মমতা ব্যানার্জি হোমগার্ডে চাকরি দেবেন তাকে। মাওবাদীরা যারা খুন করেছিল মাওবাদীর নামে জঙ্গলমহলে, তাদের সবাইকেই কাজই করেছেন, দিয়েছেন তিনি। আর্টিকেলও দেখা গেল মানে সেই কর্মরত ছিল। হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হচ্ছে যে একদিকে গত শুক্রবারের ঘটনা, মানে আমাদের রাজ্যের আবার সেই একই জঘন্যতম একটি কর্মকাণ্ড যাকে বলতে পারি, এবং সেটা ধারাবাহিকভাবে চলছে। অপরদিকে কেন্দ্রীয় সরকারের একজন তালিবানি যিনি এলেন আমাদের এখানে, তিনি বললেন আর এখানে সবাই মিলে ঠিক করে নিলেন যে মহিলা সাংবাদিকরা থাকতে পারবেন না। যদিও আজকে দেখা গেল তাদেরকে নাকি আবার ডেকে ডেকে এটা অমুক হয়নি তমুক হয়নি, কিন্তু প্রশ্নটা তো সেখানে না। প্রশ্নটা হচ্ছে রাজ্য কেন্দ্র